I call upon all the Muslims of this country to take to direct action. 1946 সালের নোয়াখালী হিন্দু গণহত্যার ইতিহাস আপনারা অনেকেই জানেন। যদিও ঐতিহাসিক এই গণহত্যাকে দাঙ্গা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল সব সময়। আপনারা কি জানেন এই গণহত্যায় শুধুমাত্র নোয়াখালীতেই 1 লক্ষাধিক হিন্দুকে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল, কিংবা কত হাজার হিন্দুকে নৃশংস ও পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল তার সঠিক হিসাব কেউই দিতে পারবে না। প্রত্যেকটি মুসলিমকে বলা হয়েছিল মালাউন অর্থাৎ হিন্দু নারী কিশোরীদের ধর্ষণ করে অন্তত পক্ষে একটি করে মুসলিম বাচ্চার জন্ম দিতে হবে। 1946 সালের নোয়াখালী ও ঢাকাতে হিন্দুদের উপর ভয়ঙ্কর গণহত্যার জীবন্ত সাক্ষী রবীন্দ্রনাথ দত্তের একটি সাক্ষাৎকার আমরা কিছুদিন আগে নিয়েছিলাম। যেই সাক্ষাৎকারে তিনি নোয়াখালীতে এবং ঢাকাতে হিন্দুদের উপর ভয়ঙ্কর গণহত্যার ইতিহাস তুলে ধরেছেন। 10th অক্টোবর লক্ষ্মী পূজার দিন ছিল। এই দিন আমরা অ্যাটাক আরম্ভ করি এবং এই সম্বন্ধে প্রচুর বাংলা ঢাকায় নোয়াখালীতে অন্তত 1 লক্ষ লোককে মুসলমান করে নোয়াখালীতে কত লোক কি হয়েছে কোনো হিসাব আমিও দিতে পারবো না, তুমি দিতে পারবো না। 10 অক্টোবর হিন্দুদের কোজাগরী লক্ষ্মী পূজার দিন ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করার পরপরই নারায়ে তাকবীর আল্লাহ আকবর বলে কতটা ভয়ঙ্করভাবে ঢাকায় ও নোয়াখালীতে হিন্দুদের হত্যা করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল তার সাক্ষ্য তিনি দিয়েছেন। শুধু নোয়াখালী নয়, ঢাকা শহরেও ভয়ঙ্করভাবে গণহত্যা চালিয়েছিল তৎকালীন মুসলিম লীগের ইসলামিক সন্ত্রাসীরা। মুসলমানদের মধ্যে একটা ইয়ে ছিল, প্রত্যেক মালাউনের পেটে একটা করে করে মুসলমানের ঢুকিয়ে দিতে হবে এবং আমার হিসাব মতো অন্তত 150 থেকে 200 বিধার আপনি নোয়াখালীতে গর্ভপাত হয়ে গেছে। হিন্দু নারী ও কিশোরীদেরকে কিভাবে পাশবিক ও শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করার পর জোরপূর্বক ইসলাম ধর্মে কনভার্ট করার সেই নৃশংস ঘটনাগুলো আপনারা জানতে পারবেন রবীন্দ্রনাথ দত্তের দেওয়া এই সাক্ষাৎকার থেকে। আমরা খুব শীঘ্রই রবীন্দ্রনাথ দত্তের দেওয়া সেই সাক্ষাৎকারটি কয়েকটি বিশেষ পর্বে সাজিয়ে উপস্থাপন করব আপনাদের সামনে। চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে।